হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা কুলের আচার বানাবো। কুলের আচার বানানো ভীষণ সহজ, বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, খেতে অপূর্ব হয়। আর এখন বাজারে ভালো কুল পাওয়া যাচ্ছে, তাই তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো চলো দেখে নেওয়া যাক কুলের আচার বানাতে আজ আমাদের কী লাগছে। এখানে আমরা নিয়েছি টোপা কুল 1 কেজি। টোপা কুল কেনার সময় একটু সাবধানে কিনবে। এরকম লালচে ধরনের যে টোপা কুলগুলো হয় সেগুলোই কিন্তু বেছে বেছে একটু কিনতে হবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। এবার এই কুলগুলো আমরা একটু ভালো করে জলে ধুয়ে নেব। কুলগুলো ধুয়ে নেওয়ার পর স্টেমসগুলো এইভাবে ফেলে দেবো, আর কুলগুলো একটুখানি ফর্ক দিয়ে কিংবা হাত দিয়ে একটু ফাটিয়ে নেব। খুব অল্প একটু ছিদ্র করবে। এটা করার কারণ হচ্ছে রান্না করার সময় কুলগুলোর মধ্যে ভালো করে লবণ, মিষ্টি আর মশলাটা যাতে ঢোকে, কিন্তু একটু সাবধানে ফাটাবে, বেশি যাতে কুলগুলো ফেটে না যায়। খুব অল্প করে ফাটাবে। আর যেগুলো যদি দেখো একটু বেশি শক্ত, সেগুলোর মধ্যে ফর্ক দিয়ে তোমরা একটু ফুটো করে নেবে। লাগছে আখের গুড় 1 কেজি 250। এই গুড়ের মাপ হচ্ছে 1 কেজি কুলের জন্য। মশলা বানানোর জন্য আমরা নিয়েছি শুকনো লঙ্কা 4টে, মেথি 1.5 টিস্পুন, গোটা মৌরি 3 টেবিল স্পুন। এবার একটা কড়াইতে লো হিটে আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 4টে। লো হিটে শুকনো লঙ্কাগুলো আমাদের একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। শুকনো লঙ্কার কালার যখন এরকম একটু ডার্ক হয়ে আসছে, ঠিক যেমন দেখতে পাচ্ছ, তখন বুঝবে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমরা শুকনো লঙ্কাগুলো তুলে নিচ্ছি। লো হিটে এবারে দিয়ে দিচ্ছি মেথি 1.5 টিস্পুন। মেথি দিয়ে কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা মৌরি 3 টেবিল স্পুন। এবার গোটা মৌরি আর মেথি ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। মেথি আর মৌরির কালারটা যখন একটু ডার্ক হয়ে আসবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ, তখন বুঝবে যে ড্রাই রোস্ট করা হয়ে এসছে। একটু ডার্ক হবে কালারটা, সাবধানে করো যাতে পুড়ে না যায়। আমাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো। সবকটা মশলা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমরা মিক্সার গ্রাইন্ডারে একে একে দিয়ে দেবো। ড্রাই রোস্ট করে রাখা শুকনো লঙ্কা, মৌরি, মেথি দিয়ে ভালো করে গ্রাইন্ড করে একদম ফাইন পাউডার বানিয়ে নিতে হবে আমাদের। খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে একদম পাউডার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবেই তোমরাও করে নিও। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা এই পাউডারটা সরিয়ে রাখবো। এবার একটা ফ্রেশ কড়াইতে আমরা লো হিটে দিয়ে দিচ্ছি আখের গুড় 1 কেজি 250 গ্রাম। আখের গুড় নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমাদের গলিয়ে নিতে হবে। আখের গুড় গলানোর সময় কিন্তু এতটুকুনি জল দেবে না, আস্তে আস্তে নাড়বে লো হিটে, তাহলেই কিন্তু গলে যাবে। আমাদের আখের গুড় ভালো করে একদম গলে গেছে। কনস্ট্যান্টলি কিন্তু নাড়িয়ে যেতে হবে। আখের গুড় ভালো করে গলে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম হিটে করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে, নইলে গুড় কড়াইয়ের নিচে ধরে গিয়ে পুড়ে যাবে। কুলের আচার কিন্তু পুরোটাই আমরা লো টু মিডিয়াম হিটে করেই করব। আর খুব সাবধানে কিন্তু নেড়ো, আস্তে আস্তে নাড়তে হবে, নইলে কিন্তু গুড় গায়ে ছিটকে আসতে পারে। আখের গুড় ভালো করে আমাদের ফোটানো হয়ে গেছে। এবার কুলগুলো আস্তে আস্তে আমরা গুড়ের মধ্যে দিয়ে দেবো।
কুলগুলো গুড়ের মধ্যে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর নিচ থেকে নাড়তে হবে যাতে কুলগুলো ভেঙে না যায়। লো টু মিডিয়াম হিটে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আর কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে যাতে গুড় কড়াইয়ের নিচে ধরে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি লবণ 1.5 টিস্পুন। তোমাদের কুল যেরকম টক থাকবে সেই বুঝে তোমরা লবণটা দিও। কুলের আচার বানানো কিন্তু খুব ইজি, বেশি কিছু লাগে না, শুধু প্রসেসটা আমরা যেভাবে বলছি সেভাবে ফলো করো, তাহলেই ভালোভাবে কুলের আচার তোমরাও বানিয়ে ফেলতে পারবে। এবার 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে আমরা কুলের আচার একটু ফুটিয়ে নেব আর কনস্ট্যান্টলি কিন্তু নেড়ে যাবে। এই কুলের আচারে কিন্তু নাড়ানো একদম থামানো যায় না। আমাদের কুলের আচার অনেকটাই হয়ে এসছে। কুলের আচার এরকম যখন ঘন হয়ে আসবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ, তখন বুঝবে যে আমাদের কুলের আচার হয়ে গেছে। এরকম থাকতে থাকতে নামালে কুলের আচার ঠান্ডা হলে আর একটুখানি জমে যাবে। আর যদি এর চেয়েও বেশি তোমরা যদি ফোটাও তাহলে কিন্তু কুলের আচার আরও জমে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে। তাই এরকম কনসিস্টেন্সি যখন থাকবে সেই থাকতে থাকতেই তোমাদের নামাতে হবে, ঠিক যেমন তোমরা দেখতে পাচ্ছ। আমাদের কুলের আচার একদম রেডি। এবার আমরা গ্যাস বন্ধ করে দেব। কুলের আচার গ্যাস থেকে নামানোর পর হাত দেওয়ার মতো গরম থাকতে থাকতে তখন তোমরা যে মশলাটা তৈরি করেছিলাম তখন সেই মশলাটা দেব। কুলের আচার ওরকম ঘন থাকতে থাকতে আমরা নামিয়েছিলাম বলেই আমাদের কনসিস্টেন্সিটা খুব সুন্দর এসছে, ঠিক যেমন আমরা চেয়েছিলাম আসুক কুলের আচারের যে কনসিস্টেন্সিটা সেরকমই এসছে। যে মশলাটা আমরা একটু আগে তৈরি করেছিলাম সেই মশলাটা এবার অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাবো। মশলাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু মেশাতে হবে। কুলের আচার 1 থেকে 1.5 বছর খুব ভালো থাকে, কিন্তু একটা কাচের বয়ামে এটা রাখতে হবে। মাঝে মাঝে কুলের আচার একটু রোদে দিয়ে নিতে হবে। বয়ামের ঢাকনা খুলে বয়ামের মুখে একটা সুতির কাপড় ভালো করে মুড়ে রোদে রেখে দিতে হবে। তারপর আবার রোদ থেকে তুলে ঠান্ডা হয়ে যাওয়ার পর সুতির কাপড়টা খুলে দিয়ে ঢাকনাটা ভালো করে লাগিয়ে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের কুলের আচার কি সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব লাগে। যেদিন বানিয়েছো সেদিনকেই খেও না, টেস্টটা অতটা ভালো লাগবে না, 2 দিন পরে খেলে ভীষণ ভালো লাগবে। আশা করি তোমাদের এই কুলের আচার রেসিপিটা খুব ভালো লেগেছে। খুব সহজ একটা রেসিপি, তোমরা বাড়িতে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে আর খেতে অপূর্ব হয়। অবশ্যই ট্রাই করো। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে ফার্স্টে পৌঁছে যাবে। আর আমার ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমার পেজে ফলো করতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই।